বন্ধুরা, এখন 4 টেবিল থেকে আমি আপনাদের সাথে শুরু করলাম ব্লগটা। চা খাওয়া আজকের দিনের মতো একটা শুরু হলো। বাঙালির অতি প্রিয় খাদ্য, বাঙালির অতি প্রিয় ঠিক আছে, তারপরেও সিলেট ডিস্ট্রিক্টের অতি প্রিয়। মাসি এখনো আসে নাই। ঘুম থেকে উঠে প্রথমেই দরজা জানালা খুলে তার জল বসিয়ে তারপরে মাছগুলা ভিজিয়ে নিলাম। ব্যাক ক্যামেরা দিয়ে আমি আর এই বাসনগুলা রাত্রে ওইগুলো মাসি এসে ধুয়ে নেবে। আচ্ছা, এখন আচ্ছা, এই যে বললাম আপনাদেরকে, যে বললাম যে বাসার সামনে বের হলেই পরেই সবজি যে কোনো একটা কিছু কিনতে হবে। ও ঠেলাতে নিয়ে বসে আর রাত বলবে বাবু নিয়ে যান নিয়ে যান। এই দেখেন, এটা অবশ্য এটা আমার খুব ফেভারিট। এই যে লাউ ডুকা, এগুলো আমার খেতে ভালো লাগে, কিন্তু আজকে তো খাওয়া যাবে না। আজকে যেহেতু আমার নাতিনটা আসবে, তাই এইগুলা রান্নার করবো না, এটা রেখে দেবো ফ্রিজে। নাতিনটার লাগিয়া মুরগি কিনা হয়েছে, তো কইলাম নানি আমার বাসার সামনে দিও সপ্তাহ পাওয়া যায়, বাজারে যাওয়া লাগতো নাই। তো লইয়া গেছে সকালে, তো রাখিলেই সইন। মাছ দিয়ে তো তারা খায় না, মাংস তারা লাগে খারাপ। আমি একটু মানি একাদশী পূর্ণিমা এটা মাংস টান লাগেই তা মানা যায় না। পুরুষ মানুষ, সব পুরুষ মানুষ নাই, কিছু কিছু পুরুষ মানুষ এইসব জিনিস মানে, কিন্তু আমার এই নইছেন ব্যতিক্রম, এটা মানাও না যায় না। এখন ঠাকুর জায়গায় এখন আইসি যে গাছও যা ফুল ফুটছে যে কয়টা লইয়া যাই ঠাকুর দিতে তো হইব। একটাই ফুটছে এখনো, আসলে রীতিমতো বর্ষা না পড়লে জবা টবা ফুরানো ফুটতো নাই। আর আমার আসলে গাছও জবা গাছও কম, আমি জবা গাছ আনিয়া লাগাইতাম, আমি ওখান চিন্তা করলাম কয়েকটা আর লাগাইতাম, আর ওখানে চিন্তাও করলাম যে এটার যত্ন লাগে, আমি আসলে ওখান পারি না। না এই যে আবার সকালের টিফিন বানানি দেখাইলাম, ও সাবেককে রুটি, আমরা রুটি বাঙালি তো রুটি খাওয়াই বেটার। তবে যারা গ্যাস প্রবলেম আছে তারা অবশ্য রুটি না খাওয়াই বালা, কিন্তু আমার গ্যাসের প্রবলেম আছে, তো কি তাও মাঝে মাঝে খাওয়া লাগে। প্রতিদিন তো আর মুড়ি খোলা এটা আর কত খাইতে খাইতে ভালো লাগে না, মানে জিব্বারে আমি কন্ট্রোল করে লইছি একদম। মুড়ি খোলা ইটা খাইয়া খাইয়া একদম বলে খাম নাই। আর আজকে তো আমার কইলাম নাতিন আইবা, নাতিনরা আইবা আর বৌমাও আইবা, তো
টুক বালা পাই নাকি মুগ দাইলৰ মাথা উতা দি যদি রান্ধি, তো মুগ দাইল দি মাছৰ মাথা দিয়া রান্না, মুগ দাইলটা বাজিয়া দইয়া বয়াইছি আর টিফিন করিয়া তারপরে যাইমু আমি রান্না শেষ করিয়া আজকে যাইমু ঠাকুর ঘর। অন্যদিন টিফিন উফিন করিয়া যাই স্নান করিয়া ইয়া ঠাকুর ঘর, ঠাকুর দিয়ে ইয়া টিফিন করি। কিন্তু আজকে না, রান্না অনেক পদ আছে, তো ওইদিকে মুগ ডাইল সিদ্ধ বইছে আর এদিকে আমার বোয়াল মাছের চচ্চড়িটা আমি রান্ধি লইলাম। যে দুই চুলা আছে যখন, দুই দিকে বয়া তাড়াতাড়ি করি লওয়া যায়। তো বোয়াল মাছের তরকারি আর মাসিয়ে সবটা মশলা টসলা বাটিয়াও রাখছে, আমি ইয়া জটফট দুইবার বয়াই দিলাম, অসুবিধা নাই। মুগ ডাইলটা সোমবার দিয়া, আবার মেয়ে তো নিরামিষ, মাছ খায় না, তাই লাগি আবার নিরামিষ ডাইল, পেঁয়াজ খায়, মাছ খায় না আর কি। তো একটু তাই লাগি আলগাইয়া রাখমু, আর আমরা লাগি পরে মাছ দিয়া ওইদিকে চুলাত কতক্ষণ বয়াইয়া রাখি দিমু। তো বেজাল আছে এবং মেয়ের লাগিও বেজাল, মাছ খায় না যে, তাই কো আইয়াও খাওয়াইতাম পারি না, শরীরের মানে একদম বেহাল অবস্থা শরীরের। কোথাও শুনে না, কই যদি বলে একটু মাছ কিতা লাগে, আসলে তো খাইতো ছোটোবেলা, কিন্তু খেনে যে একটু বড় আর বড়তে গেলে হইল আর কি, এটা বুঝতাম পারি না। তো মাথা দিলেইলা মোহন দিয়া চুলাত আগুন ধরাইয়া একটু জাল দিয়া রাখবো। ওখান এদিকে বয়াইমু আমি আবার মাংস, আর রানতে আসলে মাথা হয়ে গেছে কি, আমি মাংস সাধারণত সব মশলা কষাইয়া আমি রান্ধি, কিন্তু আজকে মাংস মশলা কষাইছি না, সব মশলা মাংসর মধ্যে দিয়া, বাচ্চা নিতে তো খাইব, যে কারণে আমি আর দিছি না, মরিচের গুঁড়া একটুকু দিছি না, আদা দিছি আর কাঁচা মরিচ দুইটা দিয়া, আর মশলা আলু সব তাই একলগে মাখাইয়া বয়াই দিছি। আর পেঁয়াজটা পেঁয়াজ মানে বাটা পেঁয়াজটা একটু ভাজি লাইছি, না বাজলে ওইতো নাই, এ লাগিয়া বাটা পেঁয়াজ দিয়ে একটু ভাজিয়া রান্ধি লইলাম। নহয় না আলু এটা কতক্ষণ আগে ম্যারিনেট করিয়া রাখি দিছি, আর এখন একটু পেঁয়াজ ভাজিয়া মানে সহজ হয়ে যেত গিয়া। আমার খাজ ফিসে দিয়ে রইছে বাকি, স্নান করতাম দেখতা দিতাম। আমার লাগে যে আমি একটু তাড়াতাড়ি করি লাই, আগে চুলাবাই বয়সে আবার মাগুর মাছ দেখাইতাম ভালো। মাছের মাথা দিয়ে ডাল আর হলো
মাছের মাথা দিয়ে ডাল আর উম, মাংস আর হলো বোয়াল মাছের তরকারি আর মাগুর মাছের তরকারি আর দই। এই আজকের মেনু ছিল। সপ সপ আয় সপ সপ তুই কি দেখাস? আমরা 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 দেখো ও দেখো এই দেখো আমি তো দাদার লগে পিকচার উঠছি। ও তুমি চুদা তালকে পিকচার উঠছো দেখি। ও চুদাটা বাতা চেহারা উঠে নিবা, আয় আয় উঠে 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 নিয়ে দেখো চাই পিকচার। উঠে আর দেখো চাই তুমি চাইয়া দেখো। তখন সব আছে দাদা পিকচার, সব আছে দাদা পিকচার তোমার নাই। তুমি টানি পিকচার মাই মার তো বাবা ভালো আছে আরে পিকচার পিকচার ও দো হেয়ার টাই কই যায়। তো দেখি वाला नाचो तो देखी वाला नाचो तो देखी। আমি তো প্রায় সময়ই আপনাদেরকে বলি যে রাত্রের কিছু দেখানোর মতো আমার থাকে না। মানে মাঝে মাঝে থাকে, প্রতিদিন যে থাকে তা না। ওই যে মশারি টাঙ্গিয়ে আমি এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। মশারি টাঙ্গিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এখন। আর আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো পয়সা খরচ করতে হয় না।